গরমকে হারাতে হয়রান বাঙালি। দই চিড়ে পান্তা ভাত দিনে বার কতক স্নানের পরেও কমছে না গরমের জ্বালাপোড়া। অনেকের মনেই পালাই পালাই ভাব। সেই ভাবনাকে আরো খানিকটা উস্কে দিয়ে কুয়াশার চাদরে নিজেকে মুড়ে ফেলেছে কালিম্পংয়ের লাভা। হজবরলয়ের টকটকে লাল বেড়াল চন্দ্রবিন্দু বলেছিল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। চাঁদি ফাটা রোদ থেকে বাঁচতে তিব্বত যাওয়ার ইচ্ছে হলেই কি আর যাওয়া যায়? যাদের জন্য তিব্বত সুদূরের ডাক, তাদের জন্য ঘরের পাশেই কালিম্পংয়ে অপেক্ষা করে আছে লাভা। নাম লাভা হলেও উষ্ণতার এক বিন্দুও নেই সেখানে। বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রায় গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। হালকা চাদর গায়ে দিয়ে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এমন মনোরম পরিবেশে যারা আছেন, তাদের কাছে গরমে পুড়তে সমতলে ফেরা দুঃস্বপ্নেরই নামান্তর। এখানে কি ওয়েদার ভাবা যাচ্ছে না। এই যে মেঘ গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, আর শীতে তো আমার একটা ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। এখানে ঠান্ডার গায়ে প্রথম দিকে একটু গায়ে কিছু সেরকমভাবে প্রথম দিন দিইনি, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ওখানের কথা ভাবলে পরে কি করব আমি জানি না। আবার কাল পরশু দিন গিয়ে পৌঁছাবো ওই গরমের মধ্যে। কি এখন তো যাবার বেলা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো টিকিট ক্যান্সেল করে এখানে থেকে যাই। একদম চার্মিং ওয়েদার, মানে ভাবাই যাচ্ছে না। তুলনা করা যায় না যে দুটো জায়গার ভিতরে কতখানি ফারাক হতে পারে। বিউটিফুল বলে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা একটা পাইন জঙ্গলের মধ্যে রয়েছি, লাভা। এই পাইন জঙ্গলের এখানে হাওয়া বইছে, ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা এবং হিম ধরা টাইপেরই বাতাস প্রায় বলতে গেলে। ঠান্ডা লাগছে, যথেষ্ট ঠান্ডা লাগছে, এরকম অবস্থায় রয়েছি। আর যখনই ভাবি যে আমাকে সল্ট লেকে কালকে ফিরে যেতে হবে, তখনই যেন একটা আতঙ্ক তৈরি হয়, আবার সেইবারে গরমের মধ্যে গিয়ে পড়বো। চারিদিকে পাইন বন, তার পাশ দিয়ে উঠেছে পাহাড়ি রাস্তা। রাস্তার ধারের রেলিংয়েই যেন জমা হচ্ছে মেঘ। খেয়াল খুশি মতো কখনো মাথার ওপর দিয়ে, কখনো পাইন গাছের ওপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘের সারি। উত্তরবঙ্গের এমন সুন্দর আবহাওয়া ছেড়ে দক্ষিণবঙ্গে ফিরতে হবে ভাবলেই যেন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে পর্যটকদের। আর সমতলে যারা পুড়ছেন, তারা কাঁদছেন এমন মনোরম পরিবেশে যাওয়া হলো না ভেবে। লাভা থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি।